ডিয়ার ভিউয়ার্স, ম্যাকো.com এর পক্ষ থেকে এই মুহূর্তে নীরব আহসান আমিন আছি আপনাদের সাথে এবং আমি আছি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সাগর। ওয়েল, আজ আপনাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। প্রতিটি মানুষই চায় সাফল্য, সকলের জীবনে সবচেয়ে সেরা জিনিস সেটা। কেউই সাদামাটা জীবনযাপন চায় না। হামাগুড়ি দিয়ে আপনিও চাইবেন না চলতে, আপনিও চাইবেন না দ্বিতীয় শ্রেণীর মানুষ হতে। কি চাইবেন? কি নিশ্চয়ই না। আপনি যখন প্রথম শ্রেণীর মানুষ হতে চাবেন, আপনাকে যদি কেউ দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসাবে আপনাকে কাউন্ট করে, আপনি সেটাও আপনাদের পছন্দ হবে না। বিশ্বাস করুন, মনে প্রাণে বিশ্বাস করুন, আপনি অবশ্যই সফল হবেন। কিন্তু বন্ধুরা, শুধু কি বিশ্বাস করে অলিক স্বপ্ন দেখলেই কি 5 রুমের বেডরুম, 3টা বাথরুমের মোটা মাইনের একটি চাকরি পাওয়া যাবে? সম্ভব না। এজন্য চাই দৃঢ় সংকল্প, দৃঢ় চেষ্টা। আর এই সংকল্প বাস্তবায়নে আপনার যেটি সব থেকে বেশি দরকার সেটি হচ্ছে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আপনি ভাবতে পারেন যে আপনার ভিতরে হয়তো আত্মবিশ্বাস নেই, কিন্তু এই কথাটা ভুল। প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না আত্মবিশ্বাস অবশ্যই থাকে। সেটা হয়তো বা জাগ্রত অবস্থায় থাকে, কেউ হয়তো নিভু নিভু অবস্থায়, যেটা আপনি মনে করতেছেন হয়তো যে আপনার আত্মবিশ্বাস নেই, কিন্তু আসলে কিন্তু ঘটনাটা না। তো চলুন একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাই যে আসলে আত্মবিশ্বাসটা কেমন হতে পারে এবং কি কারণে আমরা এই সমস্যাগুলোতে ভুগি। ওয়েল, তো শুনি সেই ঘটনাটা। আমেরিকা প্রত্যন্ত একটি অঞ্চলে, একটি গ্রামে দুজন ছেলে খুব পরিচিত ছিল। একজনের বয়স ছিল 12 বছর, একজনের বয়স ছিল 8 বছর। তাদের ভিতর সম্পর্কটা অত্যন্ত মধুর ছিল। গ্রামের সকলে তাদের খুব পছন্দ করত। এর প্রধান দুটি কারণ ছিল: তারা কখনো কহল করতো না এবং তারা খুব কখনো মিথ্যা বলতো না। এই কারণে গ্রামে তাদের বেশ সুনাম ছিল। তো যাক, সে কথা। একদিন তারা গ্রামের ভিতরের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের ভিতর চলে যায়। তারা প্রায় টাইম এরকম ঘোরাফেরা করে। তো যেতে যেতে সামনে একটি কুয়ো দেখতে পায় তারা। তো 12 বছরের যে ছেলেটা, সে ওই কুয়োর পাশ থেকে কুয়োটা দেখতে যেয়ে পাশ ছিল কিছুটা নড়বড়ে, তো সেই ভেঙে কুয়োর ভিতর পড়ে যায়। 8 বছরের তার যে বন্ধু, যে ছেলেটা, তখনই তার মাথা, সে জ্ঞান শূন্য হয়ে বলে যে আমি কি করব, ওকে কিভাবে বাঁচাবো। কুয়োটা মোটামুটি বেশ গভীর এবং এটা ব্যবহৃত কুয়া, সেটা বোঝা যাচ্ছিল। তো সে চেষ্টা করে যে কি করা যায়। সাথে সাথে তার মাথায় একটি বুদ্ধি খেলে যে পাশে একটি বালতি ছিল এবং বালতিতে বেশ বড় দড়ি বাঁধা ছিল। সে তৎক্ষণাৎ কোনো কিছু না ভেবে সে বালতিটি কুয়োর ভিতরে ফেলে দিল। কুয়োয় ফেলে দেওয়ার পর এবার বলে যে তুই এটা ধর, আমি জানি। তো যেই বলা সেই কাজ। তো বড় যেই ছেলেটা 12 বছরের, সে বালতিটি ধরলো এবং 8 বছরের যেই ছেলেটা, সে বালতিটি দড়িটি টেনে অনেক কষ্টে তাকে পাড়ি তুলল। তারপর তারা দুজনে গ্রামে চলে যায়। তো গ্রামে যে সকলকে বুঝায় যে তারা পড়ে গিয়েছিল। কিন্তু আসলে তাদের এই কথাগুলো কেউই বিশ্বাস করলো না। কারণ দেখেন, আপনাদের হয়তো বিশ্বাস না হতে পারে। কারণটা হচ্ছে যে 8 বছরের ছেলেটি সে কত ছোট, সে অবশ্যই পারবে না সে ওই 12 বছরের ছেলেটিকে টেনে উঠাতে। এটা কিন্তু অসম্ভব। আমরা কি মনে করতেছি? অসম্ভব। তো তারা যখনই সবাইকে বললো, তারা কিন্তু কেউ বিশ্বাস করলো না, তাদের কথা কেউ বিশ্বাস করলো না। কিন্তু তারা কিন্তু সর্বদা সত্য কথা বলে। এটা আগেই বলা হয়েছে যে তারা সর্বদা সত্য কথা বলে। তো এই সত্য কথা বলার সুবাদে এক যে জ্ঞানী এক মুরব্বী, সে তাদের ডাকলো এবং আসলে ঘটনাটা আবার ভালো করে শুনলো। তো শুনে সবার মাঝে যেটা সে বলল, সেটাই হচ্ছে এই গল্পটার, মানে যে কারণে বলা হলো সেইটাই হচ্ছে সেই গল্পটার, এই গল্প বলার কারণ। সেটা সে যে বললো যে দেখো, এ আসলে ঠিকই পড়ে গিয়েছিল এবং আসলে এই ছোট বাচ্চাটি, এই 12 বছরের বাচ্চাটিকে উঠাতে যে পারবে না সেটাই সে জানতো না। সে মনে করতো সে উঠাতে পারবে, এই কারণেই আসলে পারছে। সে যদি আগে থেকেই যদি তার পাশ থেকে বলতো তুই পারবি না, যে তোর দ্বারা হবে না, আমি দেখতেছি, তুই সর, তাহলে হয়তো জীবনেও পারতো না। আর যদি সে আগে থেকেও জানতো যে ও পারবে না, তাহলে হাল ছেড়ে দিত। কিন্তু সে কিন্তু হাল ছেড়ে নেই। সে এই হাল না ছাড়ার কারণেই সে যে করে হোক
যেভাবে হোক এই অসম্ভব কাজটিকে সম্ভব কিন্তু সে করে ফেলছে। তো এরকমই, তো আমাদের সমাজে এরকমই হয়, যেটা হয় আর কি, যে আপনি একটা কাজ করতে গেলেন, তখন পাশে একজন বলবে, আপনার ফ্রেন্ড হোক, আপনার ফাদার হোক, আপনার মাদার হোক, বা যেই হোক, সে বলবে যে তোকে দ্বারা এটা সম্ভব না, তুই পারবি না। আর নিজেরও কিছু আমাদের খামতে থাকে যে আমি হয়তো এটা পারবো। আর এই মনোভাবের কারণেই আমাদের পাড়া কাজগুলো অনেক সময় না পারার ভেতরেই থেকে যায়। আর আপনি একবার এরকম যদি হয়ে যায়, তো তখন আপনি আর আপনার মনোবল যদি না ভেঙে যায়, তো আপনি আর সে কাজ কখনো করতে পারবেনও না, এবং একদিন না একদিন আপনার জীবন শেষ হয়ে যাবে, ঘটনাটা ওখানেই শেষ হয়ে যাবে, আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তো তো গল্পটা থেকে আপনি বুঝতে পারেন যে আসলে আপনার আত্মবিশ্বাস কিন্তু কেউ বাড়াবে না, বরং কমাবে মানুষ। তো আপনাকে নিজের আত্মবিশ্বাস নিজেকে রাখতে হবে যে আমি এটা পারবো, কেন পারবো না। অবশ্যই সবকিছু সম্ভব। বিজ্ঞানীরা কি সবকিছু কি তাদেরকে সহজভাবে ধরা দিছে? একটা জিনিস আপনি চিন্তা করেন যে আমি কম্পিউটার চালাতে পারি না, তো আপনি তখনই পারবেন যখন আপনি ভাববেন যে বিজ্ঞানীরা এটা বানাতে পারছে আর আমি সাধারণ চালাতে পারি। এটা যখন আপনি ভাববেন, তখনই আপনার ভিতরে আত্মবিশ্বাস বোধ জাগবে। তো এটা হয়তো বা তেমন একটা কঠিন ব্যাপার হবে না, আমি আশা করি যেটা। তো যাই হোক, এই গল্পটা থেকে শিক্ষা নিয়ে তো আপনাদের জীবনে কাজে লাগাবেন। ওয়েল, তো শেষ করার আগে ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে আরও একবার শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনারা সিলভাস্টার স্ট্যালোনের নাম শুনছেন, যিনি র্যাম্বো মুভি করে অলরেডি সারা হলিউড কাঁপিয়েছেন। জেমস বন্ডের মতো একজন জনপ্রিয় একজন নায়ক, তিনিও তার ফ্যান। সুতরাং এই সিলভাস্টার স্ট্যালোনের কিভাবে সিলভাস্টার স্ট্যালোন হলো, এর গল্পটা যদি আপনি জানেন, এই ঘটনাটি যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনার নিজের ভিতরে আত্মবিশ্বাস গুলো হবে। কিভাবে? সিলভাস্টার স্ট্যালোনের যখন জন্ম হয়, তখন তার একটি নার্ভ ছিঁড়ে যায়, যে কারণে সে তোতলায়, কথায় কথায় তোতলাতে শুরু করে। কিন্তু সে ছিল বড় একগুঁয়েরে এবং প্রবল আত্মবিশ্বাস সম্পন্ন। অভিনয়ের ছিল প্রবল নেশা। যখনই কোথাও কোনো থিয়েটারে যেত সে, এবং থিয়েটারের পাশে বসে থাকতো, পাশে বসে থেকে সে থিয়েটারের অনুষ্ঠান দেখত, এবং সে চেষ্টা করতো যে সে যেভাবেই হোক সে অভিনয়টি করবে। একদিন একটি থিয়েটারে বসে প্রায় 20 ঘন্টা বসার পরে জোর করে তাকে একটি রোল দেওয়া হয়, এবং পাঠ করে সে প্রথমবারের মতো একটি নাটক অভিনয় করে। এখানেই কি তার শেষ? কেউ তো বলেনি যে তুই পারবি, প্রত্যেকেই বলে তুই তোতলা, তোর দ্বারা কিছু সম্ভব না, তুই কিচ্ছু করতে পারবি না। কিন্তু সিলভাস্টার স্ট্যালোন বলেছিল যে আমি পারবো, আমাকে পারতেই হবে। ওয়েল, তো সে যখন একদিন একটি মুষ্টিযুদ্ধ মুভি দেখতে যায়, একটি মল্লযুদ্ধের, যেটা মোহাম্মদ আলী ক্লে, আপনারা নাম শুনেছেন, মোহাম্মদ আলী ক্লের একটি মুষ্টিযুদ্ধ দেখতে যায়, তখন তার মাথায় আসে যে আসলে বক্সিং নিয়ে একটি মুভি তৈরি করা উচিত। তার মাথায় এই ভূত চাপে। সিলভাস্টার স্ট্যালোনের কিন্তু ফ্যামিলি ছিল, কিন্তু সে তার ফ্যামিলির বউ ছিল, তার সংসার ছিল। সংসারের কথা বাদ দিয়ে 3 দিন 3 রাত না খেয়ে না দিয়ে সে একটি স্ক্রিপ্ট লেখে। তার জীবন পরিবর্তন হয়ে গেছে আপনারা ভাবতে পারেন, কিন্তু না, পরীক্ষা কেবল শুরু। তখনই সে দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে ডিরেক্টরের কাছে যে কি করে একটা মুভি বানানো যায়। কোনো ডিরেক্টরই রাজি হচ্ছে না যে এরকম একটি মুভি তৈরি করার, মুষ্টিযুদ্ধ নিয়ে, মল্লযুদ্ধ নিয়ে। তো দেন এমন একজন ডিরেক্টরের কাছে যায়, তার স্ক্রিপ্টটা দেখে পছন্দ, এবং তাকে বলে যে সেই আমলের যে $2 লাখ দিয়ে সে ওই স্ক্রিপ্টটি কিনে নেবে। কিন্তু সিলভাস্টার স্ট্যালোনের একটি শর্ত ছিল, মজার শর্ত, যে সেই মুভিতে তাকে নায়ক হিসেবে নিতে হবে। যেটা শুনে পরিচালক বলে যে তুই কি বিদায় হবি না তোকে মেরে বের করবো। বাট মজার ব্যাপার হলো পরিচালকটা অত্যন্ত বুদ্ধিমান। সে তাকে বোঝায়, কিন্তু সে তো একগুঁয়ে যে সে দেবে না, তো দেবেই না। $1 মিলিয়ন সেই আমলে স্ক্রিপ্টের দাম ওঠে, কিন্তু সে অনর যে তাকে বিনা পয়সায় হলে মুভিতে অভিনয় করতে দিতে হবে। শেষ পর্যন্ত $10,000 চুক্তি করে তাকে এই মুভিতে নায়ক হিসাবে নেওয়া হয়, এবং সেই আমলে 90 দশকের বক্স অফিসের সব থেকে বেশি ইনকাম করা মুভি ছিল র্যাম্বো। আপনার র্যাম্বো মুভিটা না দেখে থাকলে দেখে নেবেন যে ওই মুভির নায়ক কি, সিলভাস্টার স্ট্যালোন। তো বন্ধুরা, আপনারা যারা মনে করেন আমি পারবো না, তো তাকে দেখে শেখা যায়। আপনার তো তোতলায় না, আপনার তো এরকম কোনো সমস্যা নাই, আপনার এই এজে আপনি কেন পারবেন না? যদি মনে করে থাকেন যে আপনার বয়স 50 বছর হয়ে গেছে, কয় বছর বাঁচবেন? তবে হিসাব করে দেখা যায় যে এখনো 30 বছর, গয়ের যদি 80 ধরি, তাহলে সেক্ষেত্রে এখনো আপনার 30 বছর কর্মক্ষম শক্তি আপনার আছে। সুতরাং আপনি এখনো অনেক কিছু করতে পারেন। নিজেকে বদলান, জীবনকে বদলান। বিশ্বাস করুন,
বিশ্বাসের শক্তিতে জ্বলে উঠুন। একদিন আপনি বদলে যাবেন, আর আপনি বদলে সমাজ বদলাবে, আমাদের দেশ বদলাবে, আমাদের জীবন বদলাবে। আর আমাদের এই ভিডিওটি তৈরির উদ্দেশ্য একটাই, যে আপনারা আপনাদের আত্মবিশ্বাসকে গ্রো করে বড় করে আপনারা আপনাদের নিজেদের জীবনকে পরিবর্তন করবেন। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এটাই আমাদের সার্থকতা। আপনারা শেয়ার করতে পারেন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আপনাদের বন্ধুদের কাছে, আপনাদের বান্ধবীর কাছে, সবার কাছে, যাদের আপনাদের পছন্দের মানুষগুলোর কাছে আপনি এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। হতে তো পারে যে একটি ঘটনা একটি মানুষের জীবন বদলে দেয়, সম্ভব কিনা? হ্যাঁ, আর আপনাদের যদি আমাদের ঘটনাটি ভালো লাগে এবং আমাদের কথাবার্তাগুলো ভালো লাগে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এর ফলে আপনি আমাদের পরবর্তী যে এপিসোডগুলো সেগুলো আপনি নিয়মিত পেয়ে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সর্বদা আত্মবিশ্বাসের সাথে থাকবেন এবং নিজের উপর বিশ্বাস থাকলেই আপনি জীবনে কিছু করতে পারবেন। ধন্যবাদ।